वन्देऽहं श्रीगुरो श्रीयुतो पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादानो सहगनो ललिता श्रीविशाखान्वितांश्च अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनौ शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धु भवेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवे सत्यवत्यै नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्य परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपं स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशोक्तिकम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्योदेशतारिणे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकी। श्री श्री गुरु गौरांगो जयतः श्री श्री गुरु गौरांगो जयतः श्री श्री गुरु गौरांगो जयतः। हरि ओम तत्सत हरि ओम तत्सत हरि ओम तत्सत।
সর্বাগ্রে মদীয় শ্রী গুরুদেব শ্রী শ্রীমৎ জয়পদ গোস্বামী গুরু মহারাজের আতুল শ্রী চরণ কমলে ভুল লুণ্ঠিত ষষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করে তার অহৈতুকী কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি। মদীয় শিক্ষা গুরু পথপ্রদর্শক গুরুর আতুল শ্রী চরণ কমলে ভুল লুণ্ঠিত ষষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করে তার অহৈতুকী কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি। পরম গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের আতুল শ্রী চরণ কমলে ভুল লুণ্ঠিত ষষ্টাঙ্গ বৈষ্ণবোচিত দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করে তার কাছ থেকে অহৈতুকী কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি। শ্রী শ্রী গুরু পরম্পরা আচার্য বৃন্দের আতুল শ্রী চরণ কমলে দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করে তাদের কাছ থেকে অহৈতুকী কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি। সমেত ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী অনন্ত কোটি বৈষ্ণবীর আতুল শ্রী চরণ কমলে ষষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করে তাদের অহৈতুকী কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি। আপনারা আশীর্বাদ করুন, কৃপা করুন, যাতে শ্রীমদ্ ভাগবত হরিকথা যথাযথভাবে আমরা তুলে ধরতে পারি এবং আস্বাদন করতে পারি এবং স্বীয় কল্যাণ সাধন করতে পারি। সমস্ত কিছু ভগবানের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে। হরি ওম তৎসৎ। আমরা শ্রীমদ্ ভাগবতমে চতুর্থ স্কন্দ অষ্টম অধ্যায় ধ্রুব মহারাজের গৃহত্যাগ ও বন গমন অধ্যায়তে আছি। সকালে অষ্টম অধ্যায়ের 22তম শ্লোক পর্যন্ত হয়েছে, এখন 23তম শ্লোক থেকে অধ্যয়ন চালু হচ্ছে। চতুর্থ স্কন্ধ অষ্টম অধ্যায় ধ্রুব মহারাজের গৃহত্যাগ ও বন গমন, শ্লোক সংখ্যা 23। ন অন্নম ততঃ পদ্মপলাশ লোচনাৎ দুঃখ ছিদম তে মৃগয়ামি কাঞ্চন যহ মৃগ্যতে হস্তগৃহীত পদ্ময়া শ্রিয়া ইতরৈ অঙ্গ বিমিগ্র বিমৃগ্যমানয়া। ন অন্যম মানে অন্য কাউকে নয়, ততঃ মানে তাই, পদ্মপলাশ লোচনাৎ কমল নয়ন ভগবান থেকে, দুঃখ ছিদম যিনি অন্যের দুঃখ কষ্ট অপনোদন করতে পারেন, তে মানে আপনার, মৃগয়ামি মানে আমি অন্বেষণ করছি, কঞ্চন মানে অন্য কেউ, যহ মানে যিনি, মৃগ্যতে মানে অন্বেষণ করেন, হস্তগৃহীত পদ্ময়া পদ্মফুল হাতে নিয়ে, শ্রিয়া মানে লক্ষ্মী দেবী, ইতরই মানে অন্যদের দ্বারা, অঙ্গ মানে হে বৎস, বিমৃগ্য মানয়া মানে আরাধ্য। আজ ঠিক সকালবেলায় আমরা এই অধ্যায়ে প্রবেশ করেছিলাম, যেখানে আমরা দেখেছি ব্রহ্মার পুত্র স্বয়ম্ভুব মনু এবং শতরূপা এদের মিলনের ফলে দুই পুত্র উত্তানপাদ এবং প্রিয়ব্রত এদের জন্ম হয়েছে। প্রিয়ব্রত প্রথম সন্তান, উত্তানপাদ অন্তিম সন্তান। সেই উত্তানপাদের দুই পত্নী সুনীতি, সুরুচি। মহারাজ উত্তানপাদ সুরুচির প্রতি খুবই আকৃষ্ট, অত্যন্ত প্রিয় তার কাছে সুরুচি। সুনীতি মহারাজ উত্তানপাদের কাছে ততটা প্রিয় পত্নী নন। সুরুচির ছেলের নাম উত্তম, সুনীতির ছেলের নাম ধ্রুব। একদা
মহারাজ উত্তানপাদ রাজসিংহাসনে বসে সুরুচির পুত্র উত্তমকে কোলে নিয়ে আদর স্নেহ করছেন। এমতাবস্থায় সুনীতির পুত্র ধ্রুব পিতার কোলে উঠতে চাইছে। পিতাও দুই সন্তানকে সমান স্নেহে কোলে নিতে চাইলেও সেখানে তার প্রিয় পত্নী সুরুচি সামনে থাকায় মহারাজ উত্তানপাদ সুরুচির প্রতি একটু দুর্বল বলে মহারাজ উত্তানপাদ ধ্রুবকে কোলে নিতে পারলেন না, এবং সুরুচির প্রতি বেশি আকৃষ্ট মহারাজ উত্তানপাদ, সেই জন্য সুরুচি মহারাজ উত্তানপাদের সেই দুর্বল জায়গাটা বোঝে এবং সে তখন ধ্রুবকে অনেক কর্কশ বাক্যে অনেক দুরুক্তি করে তাকে বলে দেয় যে তুমি রাজসিংহাসনে বা রাজার কোলে ওঠার যোগ্য নও, কারণ তুমি আমার গর্ভে জন্মাওনি, তুমি অন্য কোনো পত্নী অন্য কোনো স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছ, অন্য কোনো স্ত্রীর স্তন দুগ্ধ পান করে বড় হয়েছ, তাই তুমি এই রাজসিংহাসনে বা রাজার কোলে বসার যোগ্য নও। একদমই অসম্ভব, যে কামনা তুমি করছো সেটা অসম্ভব, রাজার কোলে তুমি বসতে পারবে না। আর যদি বসতেই হয় তাহলে তোমাকে কঠোর তপস্যা করে পুনর্জন্ম লাভ করে আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে, তবে তুমি রাজা উত্তানপাদের কোলে বসতে পারবে। এরকম আরও বিভিন্ন কটূক্তির দ্বারা ধ্রুবকে, ছোট্ট 5 বছর বয়সী ধ্রুবকে নিন্দামন্দ করল। ধ্রুব মহারাজ অত্যন্ত ক্রোধের সাথে, অত্যন্ত ব্যথিত হৃদয়ে কাঁদতে কাঁদতে মাতা সুনীতির কাছে গিয়েছে। তার এই অবস্থা দেখে সুনীতিও ব্যথিত এবং ওই রাজসভায় আরও অন্যান্য যারা ছিল তারা এসে ধ্রুবর মাতা সুনীতির কাছে সমস্ত বৃত্তান্ত বললে সুনীতিও অত্যন্ত ব্যথিত। সুনীতি তখন ধ্রুবকে উপদেশ দেয় যে তুমি মাৎসর্য করো না, ঈর্ষা করো না, ক্রোধ করো না, তোমার বিমাতা ওই সুরুচি মাতা যা বলেছেন তা সব ঠিকই, তুমি কঠোর তপস্যা করো ভগবানকে লাভ করবার জন্য। তোমার প্রপিতামহের দিকে চেয়ে দেখো, ব্রহ্মা তোমার প্রপিতামহ, তিনিও সেই পরম দয়াময় করুণাময় ভগবানের তপস্যা করে তিনি সৃষ্টির কার্য সম্পন্ন করার যোগ্যতা অর্জন করেছেন। দেখো তোমার পিতামহ স্বয়ম্ভু মনুর দিকে, তিনি যজ্ঞে বিষ্ণুকে সন্তুষ্ট করে, দান আদির দ্বারা বিষ্ণুকে সন্তুষ্ট করে ইহলোকে জড়সুখ এবং পরলোকে মুক্তি লাভ করেছেন। তাই তুমি সেই পরম পুরুষ পরমেশ্বর ভগবানের শরণাপন্ন হও। সুনীতির সেই উপদেশ তার সন্তানের প্রতি চলছে। এখন আমরা সেই উপদেশ শ্রবণ করছি 23তম শ্লোকে। হে ধ্রুব, কমল নয়ন ভগবান ব্যতীত অন্য আর কাউকে আমি দেখি না, যিনি তোমার দুঃখ অপনোদন করতে পারেন। ব্রহ্মা আদি দেবতারা যে লক্ষ্মী দেবীর কৃপা অন্বেষণ করেন, সেই লক্ষ্মী দেবীও পদ্মহস্তে সর্বদা সেই পরম ঈশ্বর ভগবানের সেবা করার জন্য তৎপর থাকেন। মাতা সুনীতি তার সন্তান ধ্রুবকে, 5 বছর বয়সে ধ্রুবকে বলছে, হে ধ্রুব, কমল নয়ন ভগবানকে বাদ দিয়ে অন্য আর কাউকেই আমি দেখি না, যিনি কিনা
তোমার দুঃখ অপনোদন করতে পারেন, অর্থাৎ তোমার দুঃখ কমাতে পারেন। ভগবান ছাড়া অন্য আর আমি কাউকে সেই যোগ্য বলে মনে করছি না, দেখছি না। ব্রহ্মাদি দেবতারা যে লক্ষ্মী দেবীর কৃপা খোঁজ করেন, যত দেবতা তারা সবাই লক্ষ্মী দেবীর কৃপা খোঁজ করেন, সেই লক্ষ্মী দেবীও পদ্মহস্তে সর্বদা পরমেশ্বর ভগবানের সেবা করার জন্য তৎপর থাকেন। তাই তুমি অন্য কোনো দেবদেবীর কাছে না গিয়ে পরম পুরুষ পরমেশ্বর ভগবানের শরণাপন্ন হও, যিনি তোমার দুঃখ অপনোদন করতে পারবেন। আমার কোনো সামর্থ্য নেই তোমার দুঃখ অপনোদন করবার। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য। সুনীতি এখানে ইঙ্গিত করছেন যে ভগবানের কৃপা এবং অন্য দেবতাদের কৃপা সমপর্যায়ভুক্ত নয়। মূর্খ মানুষেরা বলে যারই পূজা করা হোক না কেন তার ফল একই হবে, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। ভগবদ গীতায়ও বলা হয়েছে যে দেবতাদের কাছ থেকে প্রাপ্ত বর ক্ষণস্থায়ী, তা অল্প বুদ্ধিসম্পন্ন মানুষের জন্য। অর্থাৎ যেহেতু দেবতারা হচ্ছেন বিষয়ে আসক্ত বদ্ধ জীব, তাই অতি উচ্চ পদে অধিষ্ঠিত হলেও তাদের প্রদত্ত বর চিরস্থায়ী হতে পারে না। চিরস্থায়ী কৃপা হচ্ছে আধ্যাত্মিক, কারণ আত্মা হচ্ছে নিত্য শাশ্বত। গীতাতেও বলা হয়েছে যাদের বুদ্ধি অপহরণ হয়ে গেছে, মায়া অপহৃত জ্ঞানা, যাদের বুদ্ধি অপহৃত হয়ে গেছে, তারাই দেবতাদের পূজা করবার জন্য দেবতাদের কাছে যান। তাই সুনীতি তার পুত্রকে বলেছেন তিনি যেন তার দুঃখ দুর্দশা অপনোদনের জন্য দেবতাদের কৃপার খোঁজ না করেন, সরাসরিভাবে পরম ঈশ্বর ভগবানের যেন শরণাপন্ন হন। পরমেশ্বর ভগবান জড়জাগতিক ঐশ্বর্য নিয়ন্ত্রণ করেন তার বিভিন্ন শক্তির দ্বারা, বিশেষ করে লক্ষ্মী দেবীর দ্বারা জড় ঐশ্বর্য নিয়ন্ত্রণ করেন ভগবান। তাই যারা জড় ঐশ্বর্য লাভ করতে আকাঙ্ক্ষী তারা লক্ষ্মী দেবীর কৃপা খোঁজ করছে। এমনকি অতি উচ্চপদস্থ দেবতারাও লক্ষ্মী দেবীর আরাধনা করেন, কিন্তু সেই মহালক্ষ্মী নিজে সর্বদা পরমেশ্বর ভগবানের সেবা করার জন্য উন্মুখ থাকেন। সেই লক্ষ্মী ভগবানের একজন সেবিকা, সেই সেবিকার আরাধনা করে দেবদেবীরা জড় সুখ ঐশ্বর্য পাবে বলে। কিন্তু সেই মহালক্ষ্মী ভগবানের সেবিকার, সেই সেবিকার প্রভু হচ্ছেন পরম পুরুষ ভগবান। তাই সুনীতি একদম গোড়া ধরতে শিক্ষা দিচ্ছে সন্তানকে। অতএব কেউ যদি পরমেশ্বর ভগবানের আরাধনা করেন তাহলে তিনি আপনা থেকেই লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করে যান। যেহেতু ধ্রুব মহারাজ তার বর্তমান বয়সেই জড় ঐশ্বর্য খোঁজ করছে, এই 5 বছর বয়সেই সে জড় ঐশ্বর্য খোঁজ করছে, তাই তার মাতা তাকে যথাযথভাবে উপদেশ দিচ্ছেন জড় ঐশ্বর্য লাভ করবার জন্য দেবতাদের পূজা না করে ভগবানের আরাধনা করো। শুদ্ধ ভক্তরা যদিও জড়জাগতিক উন্নতি সাধনের জন্য ভগবানের কৃপা ভিক্ষা করে না, তবুও গীতায় বলা হয়েছে সুকৃতি সম্পন্ন ব্যক্তিরা জড়জাগতিক লাভের আশায় ভগবানের শরণাগত হন। অর্থাৎ যাদের সুকৃতি আছে তারা জড়জাগতিক সম্পদ লাভ করবার জন্য দেবদেবীর কাছে যায় না। যেহেতু তাদের সুকর্ম আছে তাই তারা বুঝতে পারে যে দেবদেবীর কাছে যাওয়ার চেয়েও বড় একজন কেউ প্রভু আছেন, অনাদির আদি গোবিন্দ, তাঁর কাছে যায়। কারণ তার সুকৃতি আছে, তাই সে গোড়া ধরতে জেনে যায়। জড়জাগতিক লাভের জন্য
ভগবানের শরণাগত হলেও ধীরে ধীরে ভগবানের সঙ্গ প্রভাবে তার মনোভাব নির্মল হয়ে যাবে। কেউ যদি জড়জাগতিক সুখ চাইবার জন্য ভগবানের কাছে যায়, গেলেও তার একসময় হৃদয় নির্মল হয়ে যাবে। এইভাবে তিনি সমস্ত জড়জাগতিক কামনা বাসনা থেকে মুক্ত হয়ে যাবেন, আধ্যাত্মিক জীবনের স্তরে উন্নীত হবেন। আধ্যাত্মিক স্তরে উন্নীত না হলে সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। হৃদয়ে যত জড় কলুষ তা থেকে মুক্ত হওয়া সম্ভব নয় যদি আমি নিজেকে আধ্যাত্মিক স্তরে উন্নত না করতে পারি। তা আমি যদি ভগবানের কাছে যাই, শরণাপন্ন হই, তাহলে আমি আধ্যাত্মিক স্তরে উন্নীত হব এবং জড় কলুষ থেকে মুক্ত হয়ে যাব। ধ্রুব মহারাজের মাতা সুনীতি দেবী দূরদর্শী নারী ছিলেন এবং তাই তিনি তার পুত্রকে কেবল পরম ঈশ্বর ভগবানেরই আরাধনা করার উপদেশ দিচ্ছেন, যে কেবল পরম পুরুষ ভগবানের কাছে যাও, তুমি অন্য কোথাও যেও না। এখানে ভগবানকে পদ্ম পলাশ লোচন বলে বর্ণনা করা হচ্ছে। পরিশ্রান্ত মানুষ যখন পদ্মফুল দেখেন তখন তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। তেমনি দুঃখ দুর্দশাগ্রস্ত ব্যক্তি যখন সেই পদ্মের ন্যায় পরমেশ্বর ভগবানের মুখমণ্ডল দেখেন, তৎক্ষণাৎ তার সমস্ত দুঃখ দুর্দশার নিরসন হয়ে যায়। কমল হচ্ছে ভগবান বিষ্ণু ও লক্ষ্মী দেবীর হস্তধৃত প্রতীক, মানে পদ্মফুল ভগবানের হাতে এবং লক্ষ্মী দেবীর হাতে প্রতীক পদ্মফুল। যারা একত্রে লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুর আরাধনা করেন তারা অবশ্যই সর্বতোভাবে ঐশ্বর্যশালী, এমনকি জড়জাগতিক জীবনেও তারা ঐশ্বর্যশালী। ভগবানকে কখনো কখনো শিব বিরিঞ্চি নূতম বলে বর্ণনা করা হয়, যার অর্থ হচ্ছে যে শিব এবং ব্রহ্মাও পরমেশ্বর ভগবান নারায়ণের শ্রী পাদপদ্মে তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেন। অর্থাৎ যত দেবদেবী, ব্রহ্মা, শিব, এরা সবাই পরমেশ্বর ভগবানের চরণে নত হয় শ্রদ্ধার সাথে। মৈত্রেয় উবাচ, মৈত্র ঋষি বললেন, পরবর্তী শ্লোক, শ্লোক 24, এবং সংজল্পিতম মাতু আকর্ণ অর্থ আগমম, এবং সংজল্পিতম মাতু আকর্ণ অর্থ আগমম বচঃ সংনিয়ম্য আত্মনাত্মানম নিঃচক্রম পিতুঃ পুরাৎ। মৈত্রেয় উবাচ, মহর্ষি মৈত্রেয় বললেন, এবং মানে এই প্রকার, সংজল্পিতম মানে উক্তি, মাতুঃ মানে মাতার, আকর্ণ মানে শ্রবণ করে, অর্থ আগমম মানে সার্থক, বচঃ মানে বাণী, সংনিয়ম্য মানে সংযত করে, আত্মনা মানে মনের দ্বারা, আত্মানম মানে নিজেকে, নিশ্চক্রাম মানে বহির্গত হয়েছিলেন, পিতুঃ মানে পিতার, পুরাত মানে গৃহ থেকে। মৈত্র ঋষি বললেন, প্রকৃতপক্ষে ধ্রুব মহারাজের অভীষ্ট সিদ্ধির জন্য তার মাতা সুনীতি তাকে সেই উপদেশ দিয়েছিলেন। তাই সেই সম্বন্ধে গভীরভাবে বিবেচনা করে এবং বুদ্ধির দ্বারা সংকল্পকে স্থির করে তিনি তার পিতার গৃহ ত্যাগ করে দিয়েছিলেন। কি বলছে? প্রকৃতপক্ষে ধ্রুব মহারাজের অভীষ্ট মানে ওনার যেটা দরকার, সেই সিদ্ধি লাভের জন্য তার মা সুনীতি তাকে
সেই রকমই উপদেশ দিয়েছেন, যার দ্বারা ধ্রুব মহারাজ যেটা চাইছে সেটা প্রাপ্ত হবে। তাই সেই সম্বন্ধে গভীরভাবে বিবেচনা করছে ধ্রুব মহারাজ, এবং তার বুদ্ধির দ্বারা সেই সংকল্প, ভগবানকে পাওয়া, রাজ সিংহাসন পাওয়া, এবং পিতার কোলে বসা, এই সংকল্পে স্থির হলো, বুদ্ধির দ্বারা এই সংকল্পে স্থির হলো। তিনি তার পিতার গৃহ ত্যাগ করে চলে গেলেন। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য। ধ্রুব মহারাজের বিমাতা ধ্রুব মহারাজকে অপমান করেছেন এবং তার পিতা সেই বিষয়ে সংশোধনের কোনো চেষ্টা করেননি। ধ্রুব মহারাজ এবং তার মাতা দুজনেই সেই জন্য শোকে আচ্ছন্ন হয়েছেন যে তার পিতা, আর সুনীতি ভাবছে আমার স্বামী, এর কোনো বিচার করলেন না। এক পত্নী আর এক পত্নীর ওপর এবং তার সন্তানের ওপর এমন বাক্য প্রয়োগ করলো, এমন ব্যথা দিল, হৃদয়ে কষ্ট দিল, কিন্তু রাজা চুপচাপ আছে। কিন্তু কেবল শোক করা নিরর্থক, শোক নিরসনের উপায় খোঁজাই কর্তব্য। কি করলে শোক নিরসন হবে? তাই মাতা এবং পুত্র দুজনেই পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করার সংকল্প করলেন, কারণ সেটাই কেবল সমস্ত জড়জাগতিক সমস্যা সমাধানের একমাত্র উপায়। যেমন অর্জুন জড়জাগতিক সমস্যায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, বুঝতে পারছে না কোনটা হিত কোনটা অহিত, তখনই গুরু গৌরাঙ্গের শরণাপন্ন হতে হয়, শ্রী গুরুদেবের কাছে যেতে হয়, ভগবানের কাছে যেতে হয়, গুরু খোঁজ করতে হয়, সদ্গুরু। অর্জুনও সদ্গুরু লাভ করলেন। সে এত ভাগ্যবান যে সেই কৃষ্ণ জগৎগুরুই তার গুরু হলেন। ঠিক তেমনি আমরা জড়জাগতিক সমস্যায় জর্জরিত, জন্ম মৃত্যু বার্ধক্য রোগ, এই সমস্যার সমাধানের জন্য আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে আছি। তাই আমার সবার উচিত প্রকৃত শিক্ষাগুরু, প্রকৃত সদ্গুরু, দীক্ষাগুরু অন্বেষণ করা। এই সম্পর্কে বলা হয়েছে যে ধ্রুব মহারাজ পরমেশ্বর ভগবানের অন্বেষণে তার পিতার রাজধানী পরিত্যাগ করে এক নির্জন স্থানে গমন করলেন। প্রহ্লাদ মহারাজও উপদেশ দিয়েছেন, কেউ যদি মনের শান্তি খোঁজ করে তাহলে তাকে সংসার জীবনের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে বনে গিয়ে পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করতে হবে। গৌড়ীয় বৈষ্ণবদের কাছে এই বন হচ্ছে বৃন্দার বন বা বৃন্দাবন। কেউ যদি বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর আশ্রয়ে বৃন্দাবনের শরণ গ্রহণ করেন তাহলে নিশ্চিতভাবে অনায়াসে তার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কেউ যদি বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর আশ্রয়ে বৃন্দাবনে আশ্রয় নেয়, রাধারানীকে আশ্রয় করে কেউ যদি বৃন্দাবনে আশ্রয় নেয় তাহলে নিশ্চিতভাবে অনায়াসে তার জীবনের সমস্ত অশান্তি, দুশ্চিন্তা, সমস্ত জড়জাগতিক কলুষ জীবনের সমস্যার সমাধান হয়ে যাবে। পরবর্তী শ্লোক, শ্লোক সংখ্যা 25। নারদস্তদুপাকর্ণ জ্ঞাত্তা তস্য চিকীর্ষিতম স্পৃষ্টা মূর্ধন্য ঘগ্নেন পানিনা প্রাহ বিস্মিতঃ। নারদ, নারদ মানে মহর্ষি নারদ, তৎ মানে তা, উপাকর্ণ মানে শুনে, জ্ঞাত্তা মানে এবং জেনে, তস্য মানে তাঁর মানে ধ্রুব মহারাজের, চিকীর্ষিতম মানে কার্যকলাপ, স্পৃষ্টা মানে স্পর্শ করে, মূর্ধনি মানে মস্তকে, অঘগ্নেন সমস্ত পাপ দূরকারী, পানিনা মানে হস্তের দ্বারা, প্রাহ মানে বলেছিলেন, বিস্মিত মানে বিস্মিত হয়ে। অনুবাদ: মহর্ষি নারদ সেই সংবাদ শুনেছিলেন
কি ঘটলো ধ্রুব মহারাজ এবং সুনীতির জীবনে, সব শুনেছেন নারদমুনি। এবং ধ্রুব মহারাজের কার্যকলাপ সম্বন্ধে জ্ঞাত হয়ে ধ্রুব মহারাজ কি করতে চলেছে সেটাও শুনলো, জানলো। তিনি বিস্ময়ান্বিত হয়েছিলেন। একটা 5 বছরের ছেলের বাবার রাজ সিংহাসন রাজপ্রাসাদ ছেড়ে, আশ্রয় ছেড়ে সে বনে চলে যাচ্ছে, সে কথা শুনে নারদমুনি বিস্ময়ান্বিত হয়েছিলেন। তিনি ধ্রুবের কাছে গিয়ে তার পবিত্র হস্তের দ্বারা তার মস্তক স্পর্শ করে বলেছিলেন, নারদমুনি ধ্রুবের কাছে গিয়ে তার পবিত্র হাত দ্বারা ধ্রুব মহারাজের মস্তক স্পর্শ করেছেন। নারদমুনি করে বলেছিলেন, কি বলেছিলেন আমরা পরবর্তী শ্লোকগুলোতে জানবো। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য। ধ্রুব মহারাজ যখন ছোট্ট 5 বছর বয়সী ধ্রুব মহারাজ যখন তার মাতা সুনীতির কাছে রাজপ্রাসাদের সমস্ত ঘটনা বললেন, বাচ্চা ছেলে মায়ের কাছে গিয়ে সব ঘটনা বলল, তখন নারদমুনি সেখানে উপস্থিত ছিলেন না। তাহলে প্রশ্ন হতে পারে, নারদমুনি কিভাবে সেই বিষয়ে অবগত হলেন? তার উত্তর হচ্ছে, নারদমুনি হচ্ছেন ত্রিকালজ্ঞ। তিনি এত শক্তিশালী যে ঠিক পরমাত্মার মতো তিনি সকলের হৃদয়ের অতীত, ভবিষ্যৎ এবং বর্তমানের সমস্ত বিষয় সম্বন্ধে জানেন। ত্রিকালজ্ঞ নারদমুনি। তাই ধ্রুব মহারাজের দৃঢ় সংকল্পের কথা অবগত হয়ে নারদমুনি তাকে সাহায্য করার জন্য এসেছিলেন। ধ্রুব মহারাজকে সাহায্য করবে বলে এসেছে। এই বিষয়ের বিশ্লেষণ এইভাবে করা যায়, পরমেশ্বর ভগবান সবার হৃদয়ে বিরাজমান। যখনই তিনি বুঝতে পারেন যে কোনো জীব ভক্তির মার্গে প্রবেশ করার জন্য নিষ্ঠাপরায়ণ, তখন তিনি তার প্রতিনিধিকে পাঠিয়ে দেন। সেইভাবে ভগবান নারদমুনিকে, তাহলে খুব গুরুত্বপূর্ণ লাইন এখানে বলছে যে পরমেশ্বর ভগবান সবার হৃদয়ে বসে আছে, এবং যখন সেই ভগবান, হৃদয়ের পরমাত্মা ভগবান বুঝতে পারে যে কোনো জীব ভক্তির মার্গে প্রবেশ করার জন্য খুব নিষ্ঠাপরায়ণ, পরমাত্মা বুঝতে পারছে যে এই ব্যক্তিটা খুব নিষ্ঠাপরায়ণ, ভক্তি জীবনে এগোতে চাইছে, তখন তিনি তার প্রতিনিধিকে পাঠিয়ে দেন। যেমন এই ধ্রুব মহারাজ ছোট্ট 5 বছর বয়সী বালক, তার হৃদয়ে পরমাত্মা আছে। যখন পরমাত্মা দেখলো যে ধ্রুব মহারাজ এই ভক্তি মার্গে এগোতে চাইবার জন্য খুব নিষ্ঠাবান, তখন ওই পরমাত্মা ভগবান তার প্রতিনিধিকে ওই জীবের কাছে পাঠিয়ে দেন তাকে সাহায্য করার জন্য। যেমন নারদমুনিকে ধ্রুব মহারাজের কাছে পাঠিয়ে দিয়েছেন ধ্রুবকে সাহায্য করার জন্য, ভগবান পাইয়ে দেওয়ার জন্য। ভগবান নিজেই সাহায্য করেন বদ্ধজীবকে। সেইভাবে ভগবান নারদমুনিকে ধ্রুব মহারাজের কাছে পাঠিয়েছিলেন। তাহলে ভগবান কখন কোনো জীবের কাছে তার প্রতিনিধি পাঠিয়ে দেয়? যখন দেখে সে ভক্তি জীবনে এগোনোর জন্য খুবই নিষ্ঠাপরায়ণ, তখনই ভগবান তার প্রতিনিধি রূপী সদ্গুরুদেবকে সেই ব্যক্তির কাছে, সেই মানুষের কাছে, সেই জীবের কাছে পাঠিয়ে দেবেন। তাই মূলে দরকার আমাদের ভক্তি জীবনে এগোনোর জন্য নিষ্ঠাপরায়ণ হতে হবে। সে কথা শ্রী চৈতন্য চরিতামৃততেও বর্ণিত আছে। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরুদেব এবং কৃষ্ণের কৃপায় ভক্তিতে প্রবেশ করা যায়। ধ্রুব মহারাজের দৃঢ় সংকল্পের জন্য ভগবান তার প্রতিনিধি নারদমুনিকে পাঠিয়েছিলেন তাকে দীক্ষা দেওয়ার জন্য। ভগবান তার প্রতিনিধি নারদমুনিকে পাঠিয়ে দিচ্ছেন দীক্ষা দিয়ে দেহটাকে পবিত্র করে তারপর তপস্যা ধ্যান করবার জন্য। পরবর্তী শ্লোক, শ্লোক সংখ্যা 26। অহো তেজ ক্ষত্রিয়ানাং মানভঙ্গম মৃষ্যতাম বাল্য অপ্যয়ং হৃদা ধত্তে যৎসমাতুর সদ্বচঃ। অহো
কি আশ্চর্য! তেজ মানে শক্তি। ক্ষত্রিয়ানাম ক্ষত্রিয়দের, মান ভঙ্গম সম্মানহানি, অমৃষ্যতাম সহ্য করতে অক্ষম, বাল মানে শিশু, অপি মানে সত্ত্বেও, অয়ম মানে এই, হৃদা মানে হৃদয়ে, ধত্তে ধারণ করেছে, যত মানে যা, সমাতু মানে বিমাতার, অসৎ মানে অপ্রীতিকর, বচ মানে বাণী। নারদ মুনি ধ্রুব মহারাজের মাথায় স্পর্শ করে বলছেন, নারদ মুনি ধ্রুব মহারাজকে বলছে, আহা, ক্ষত্রিয়দের তেজ কি অদ্ভুত! তারা তাদের সম্মানের স্বল্প হানিও সহ্য করতে পারেন না। অনুমান করে দেখুন, এই বালকটি একটা ছোট্ট শিশু, কিন্তু তা সত্ত্বেও তার বিমাতার দুরুক্তি তার কাছে অসহ্য হয়েছে। নারদমুনি এখানে ধ্রুব মহারাজের মাথায় হাত দিয়ে কিছু বলছে, আহা আহা, ক্ষত্রিয়দের তেজ কি অদ্ভুত! এই ক্ষত্রিয়ের সন্তান 5 বছর বয়সী, তারা তাদের সম্মানের অল্প হানিও সহ্য করতে পারে না। অনুমান করে দেখুন, এই বালকটি একটা ছোট্ট শিশু, কিন্তু তা সত্ত্বেও তার বিমাতার দুরুক্তি তার কাছে অসহ্য হয়ে গেছে। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য। ক্ষত্রিয়দের গুণের বর্ণনা গীতায় দেওয়া আছে। তাদের দুটো প্রধান গুণ হচ্ছে আত্মসম্মান এবং যুদ্ধে পরান্মুখ না হওয়া। অর্থাৎ ক্ষত্রিয়দের দুটো গুণ, আত্মসম্মান, নিজের সম্মান তার কাছে সবচাইতে বড়, এবং যুদ্ধে মুখ ফিরিয়ে তারা নেয় না। এখানে প্রতীত হয় যে ধ্রুব মহারাজের শরীরে ক্ষত্রিয়ের রক্ত স্বাভাবিকভাবে অত্যন্ত সক্রিয় ছিল। যদি পরিবারে ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা বৈশ্য সংস্কৃতির পালন হয়, তাহলে স্বাভাবিকভাবেই সেই বংশের সন্তান সন্ততিরা সেই বিশেষ ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা বৈশ্য বর্ণের গুণাবলী অর্জন করবেই করবে। তাই বৈদিক পদ্ধতিতে সংস্কারের পন্থা বা পবিত্রীকরণের পন্থা অত্যন্ত দৃঢ়তা সহকারে পালন করা হয়। পবিত্রীকরণ বা এই দীক্ষার পন্থা। কেউ যদি পরিবারে প্রচলিত পবিত্রীকরণের পন্থা অনুশীলন না করে, তাহলে সে তৎক্ষণাৎ নিম্ন স্তরের জীবনে অধঃপতিত হয়। অর্থাৎ কেউ যদি সদ্গুরুচরণ থেকে পবিত্রীকরণের জন্য দীক্ষা অনুষ্ঠান অনুশীলন না করে, তাহলে সে তৎক্ষণাৎ নিম্ন স্তরের জীবনেই অধঃপতিত থাকে। শ্লোক 27। নারদ উবাচ নাধুনাপবমানং তে সম্মানং বাপি পুত্রক লক্ষ্যয়ামঃ কুমারস্য শক্তস্য ক্রীড়নাদিষু। নারদ উবাচ, মহর্ষি নারদ বললেন, ন মানে না, অধুনা এখন, অপি যদিও, অবমানম অপমান, তে তোমাকে, সম্মানম শ্রদ্ধা নিবেদন, বা অথবা, অপি নিশ্চিতভাবে, পুত্রক হে বৎস, লক্ষ্যয়ামঃ আমি দেখতে পাচ্ছি, কুমারস্য তোমার মতো বালকের, শক্তস্য আসক্ত হয়ে, ক্রীড়ন আদিষু খেলাধুলায়। নারদ মুনি ধ্রুব মহারাজকে বলছে, নারদ ধ্রুব কথোপকথন।
মহর্ষি নারদ ধ্রুবকে বললেন, হে বৎস, তুমি একটা 5 বছরের বালক মাত্র, যার এখন খেলাধুলায় আসক্ত থাকার কথা। তোমার সম্মানহানিকর কথায় তুমি এইভাবে বিচলিত হচ্ছ কেন? খুব গুরুত্বপূর্ণ কথা। নারদমুনি আসলে পরীক্ষা নিচ্ছে। আসলে নারদমুনি জানে সে কেন এসেছে। সে ধ্রুবকে সাহায্য করতেই এসেছে। তিনি গুরুদেব, ভগবানের নির্দেশে ভগবানের প্রতিনিধি রূপী শ্রী গুরুদেব রূপী এই নারদমুনি শিষ্য ধ্রুবর কাছে এসে গেছে। কিন্তু সদ্গুরুদেব শিষ্যকে একটু বাছাই করে নেয়। তাই নারদমুনি যা যা বলছে তা আসলে বাছাই প্রণালী, শিষ্য বাছাই প্রণালী। নারদমুনি বলছেন, হে বৎস, তুমি একটা বালক মাত্র, যার এখন খেলাধুলায় আসক্ত থাকার কথা। তোমার সম্মানহানিকর কথায় তুমি এইভাবে বিচলিত হয়ে যাচ্ছ কেন? শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য। সাধারণত যখন কোনো শিশুকে দুষ্ট বা মূর্খ বলে তিরস্কার করা হয়, তখন তার সেই অসম্মানজনক শব্দের গুরুত্ব না দিয়ে সে হাসে, সাধারণ শিশু। তেমনি যদি তার প্রতি সম্মানসূচক শব্দ নিবেদন করা হয়, তাহলেও সে তার তেমন গুরুত্ব দেয় না, কারণ সে বালক। কিন্তু ধ্রুব মহারাজের ক্ষেত্রে ক্ষত্রিয় তেজ এতই প্রবল ছিল যে তার ক্ষত্রিয় সম্মানে আঘাতকারী বিমাতার স্বল্প অপমানও তিনি সহ্য করতে পারেননি। এই হচ্ছে ক্ষত্রিয়ের রক্তের তেজ। তাই ক্ষত্রিয়রা ইগোইস্ট হয়। হ্যাঁ, পরবর্তী শ্লোক, শ্লোক সংখ্যা 28। বিকল্পে বিদ্যমানেऽপি ন হে সন্তোষ হেতবঃ পুংসো মোহমৃতে ভিন্না জল্লোকে নিজ কর্মভি। বিকল্পে, অন্য উপায়, বিদ্যমানে অপি, থাকা সত্ত্বেও, ন মানে না, হি মানে নিশ্চিতভাবে, অসন্তোষ মানে অপ্রসন্নতা, হেতবঃ মানে কারণ, পুংস মানে ব্যক্তির, মোহম রীতে মোহিত না হয়ে, ভিন্না মানে পৃথক, যত লোকে মানে এই পৃথিবীতে, নিজ কর্মভি তার নিজের কর্মের দ্বারা। নারদমুনি ধ্রুব মহারাজকে বলছেন, হে ধ্রুব, তুমি যদি মনে করো যে তোমার আত্মসম্মানের হানি হয়েছে, তাহলেও তোমার অসন্তোষের কোনো কারণ নেই। এই প্রকার অসন্তোষ মায়ারই আর একটা লক্ষণ। এই যে তুমি অসন্তোষ হচ্ছে, এটা মায়ার আর একটা লক্ষণ। প্রতিটি জীবই তার পূর্বকৃত কর্ম অনুসারে নিয়ন্ত্রিত হয় এবং তাই সুখ এবং দুঃখ ভোগ করার জন্য বিভিন্ন প্রকার জীবন রয়েছে। নারদমুনি পরীক্ষা নিচ্ছে ধ্রুবকে, খুব গুরুত্বপূর্ণ কথার জালে পেঁচিয়ে দিতে চাইছে ধ্রুবকে। বলছে, হে ধ্রুব, যদি তুমি মনে করো যে তোমার আত্মসম্মানের হানি হয়েছে, তাহলেও তো তোমার অসন্তুষ্টির কোনো কারণ নেই। এই প্রকার অসন্তুষ্টি হওয়া মায়ারই আরেকটা লক্ষণ। প্রতিটি জীব তার আগের জন্মের কর্ম অনুযায়ী নিয়ন্ত্রিত হচ্ছে এই জন্মে, এবং সেই অনুযায়ী সে সুখ অথবা দুঃখ ভোগ করার জন্য বিভিন্ন প্রকার জীবন রয়েছে। তাই তোমার তো জীবনে এটা হওয়ারই ছিল পূর্ব কৃতকর্ম অনুসারে। তাই অসন্তোষ হইও না, অসন্তোষ হয়ে পড়াটা মায়ার লক্ষণ। এই বলে কথার জালে পরীক্ষা নিচ্ছেন শ্রী নারদ মুনি ধ্রুব মহারাজকে। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য। বেদে বলা হয়েছে যে জীব মানে আমরা
কখনোই জড়জাগতিক সঙ্গের দ্বারা কলুষিত হই না অথবা প্রভাবিত হই না, এটা বেদে বলা হয়েছে। জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে বিভিন্ন প্রকার জড় দেহ পায়, কিন্তু কেউ যখন বুঝতে পেরে যায় যে জীবাত্মা রূপে সুখ অথবা দুঃখের প্রতি তার কোনো রকম প্রবণতা নেই, তখন তাকে মুক্ত পুরুষ বলে বিবেচনা করা হয়। খুব গুরুত্বপূর্ণ শ্লোক। তাৎপর্য বলছে, কিন্তু কেউ যখন বুঝতে পেরে যায় যে আত্মা রূপে সুখ দুঃখের প্রতি তার কোনো রকম আকর্ষণ নেই, কারণ সে আত্মা, গোলকবাসী, ভূলোকবাসী নয়, সে যখন বুঝতে পেরে যায় তখন তাকে মুক্ত পুরুষ বলে বিবেচনা করা হয়। গীতা 18:54 বলছে, ব্রহ্মভূত প্রসন্নাত্মা, ব্রহ্মভূত প্রসন্নাত্মা। কেউ যখন চিন্ময় স্তরে উন্নত হয়ে যায় তখন তার অনুশোচনা করার এবং আকাঙ্ক্ষা করার কিছুই থাকে না। অর্থাৎ কিছু হারিয়ে গেলে, অপ্রিয় বস্তু এসে হাজির হলে জীবনে অনুশোচনা করে না, আবার প্রিয় বস্তু লাভের জন্য আকাঙ্ক্ষাও করে না। ব্রহ্মভূত প্রসন্নাত্মা। কেউ যখন চিন্ময় স্তরে উন্নীত হয়ে যায় তখন তার এই দশা হয়, অনুশোচনা করে না, আকাঙ্ক্ষাও করে না। নারদ ঋষি প্রথমে ধ্রুব মহারাজকে বোঝাতে চেয়েছিলেন সে হচ্ছে একটা শিশু, তাই অপমানজনক অথবা সম্মানহানিকরক বাক্যে তার প্রভাবিত হওয়া উচিত নয়। আর তার চিন্তাধারা যদি এত বিকশিত হয়েও থাকে যে তিনি মান অপমান সম্বন্ধে বুঝতে পারেন, তাহলে সেই জ্ঞান তার নিজের জীবনে প্রয়োগ করা উচিত। তার বোঝা উচিত যে, বলছে সে যদি একটা ছোট বালক, তার মান অপমানের জ্ঞান করা উচিত নয়, কিন্তু যদিও বা সে মান অপমানের জ্ঞান করছে, তার মানে সে জ্ঞানী, তার মানে তার বোঝা উচিত যে মান অপমান দুটোই পূর্বকৃত কর্ম অনুযায়ী আসবেই আসবে, মান বা অপমান। অতএব কোনো অবস্থাতেই দুঃখিত বা প্রসন্ন হওয়া উচিত নয়, এটা তার তাহলে জানা উচিত। যেহেতু সে বালক হয়েও বালকের মতো নয়, মান অপমানের কথা ভাবছে, তার মানে সে জ্ঞানী। তাহলে সে যদি জ্ঞানী হয়, ওইটুকু বালক হয়েও মান অপমানের কথা ভাবছে, যদি জ্ঞানী হয়, তাহলে তার এটা জেনে রাখা উচিত যে মান বা অপমান এ দুটোই আসে আমাদের জীবনে পূর্বকৃত কর্ম অনুযায়ী। ভালো কর্ম হলে মান আসে, খারাপ কর্ম হলে অপমান আসে। তাহলে আগের জন্মের কর্ম ফল অনুযায়ী আসছে, তাহলে বিচলিত কেন হয়ে গৃহ ত্যাগ করে বনে কেন চলে যাচ্ছে? তার যাওয়া উচিত নয়। এই শাস্ত্রের জালে ধ্রুবকে পরীক্ষা নিচ্ছেন শ্রী নারদ মুনি। তো এই পর্যন্ত আজ আমরা বিরাম দিচ্ছি। এরপর আগামীকাল সকালে আমরা শ্লোক সংখ্যা 29 থেকে প্রবেশ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি বৈষ্ণবী বৃন্দের জয় হোক। গুরু গৌরাঙ্গ শ্রীল প্রভুপাদের জয় হোক। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। কিছু ভুল ত্রুটি অপরাধ হলে মার্জনা করবেন। হরে কৃষ্ণ।